গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করব। সো তোমরা তো জানোই যে এখন আমার 37 উইক চলছে অ্যান্ড খুবই জলদি আমরা আমাদের বেবিকে আমাদের হাতে পেয়ে যাব। তো তার জন্য তো বেবির জন্য অনেক কিছু শপিং জানোই যে আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। তোমাদের সাথে তো ব্লগে আমি কিছু কিছু শেয়ার করেছি। তো সমস্ত জিনিসই চলে এসছে এবং সমস্ত জিনিস ধুয়ে ডেটল জলে সেগুলোকে ধুয়ে আয়রন করে সমস্ত জিনিস আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো ভাবলাম যখন সমস্ত জিনিসই চলে এসে, কেননা আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমি হসপিটাল ব্যাগে কী কী নেব আর হচ্ছে কী কী অর্ডার করেছি বেবির জন্য। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যায়। এখানে আমি এই দেখো সমস্ত জিনিস নিয়ে বসে গেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যেহেতু সমস্ত জিনিস আগে করে রাখা তো দেখা যাচ্ছে না, পেছন দিকে রাখা থাকলে দেখা যেত। তো এবার এক এক করে শেয়ার করি যে কি কি আমি অর্ডার করেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো না লাগে তো প্লিজ স্কিপ করে যেও, কিন্তু প্লিজ কেউ কোনো নেগেটিভ কমেন্ট করো না। হয়তো অনেকে বলবে যে বেবি হওয়ার আগে বেবির কোনো জিনিস কিনতে নেই, কিন্তু আমার যেটা মনে হয় ওই বেবি হওয়ার পরে দোকান থেকে কিনে এনে একবারে বেবিকে সেই জিনিস পরানো উচিত না, কারণ বেবিদের স্কিন খুব সফট হয় আর হচ্ছে ওরা খুব সেন্সিটিভ হয়। তো তার জন্য আমার মনে হয় যে ওইগুলো কুসংস্কার না মেনে, বেবি জানি যে আমার বেবি হেলদি আছে, ভালো আছে, অ্যান্ড বেবি ডেলিভারি হওয়ার আগে বেবির জন্য যেই সব জিনিসগুলো একদম ইনিশিয়ালি প্রয়োজন সেই সব জিনিস কিনে সেগুলোকে ভালো করে ধুয়ে একদম স্যানিটাইজ করে আমার মতে সেগুলো রাখা উচিত। তো প্লিজ যদি তোমাদের ভালো না লাগে তো ভিডিওটা স্কিপ করে যেও, কিন্তু প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করো না। তো চলো এবার এক এক করে শেয়ার করি যে আমি বেবির জন্য কী কী। তো ফার্স্ট যেই জিনিস দুটো আমি কিনেছি তো সেটা হচ্ছে বেবির জন্য লিকুইড ডিটারজেন্ট, কারণ ডিটারজেন্টটা আগে প্রয়োজন। বেবি জামা কাপড় যেগুলো আসবে সেগুলো ধোয়ার জন্য আগে আমাদের মানে যেটা দিয়ে ধোবো সেই জিনিসটা আগে প্রয়োজন। তো এই হচ্ছে দুটো, একটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট, এটা হচ্ছে লাভলাপের, এটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট। আর এটা হচ্ছে ক্লিনজার, এটাও লাভলাপের। এটা হচ্ছে ওই বোতল বলো বা বেবি যেই খেলনা টেলনা হয় ওগুলো পরিষ্কার করার জন্য। তো আমি এই দুটোই একবারে অর্ডার করে নিয়েছি, কারণ এই দুটো তো একদমই প্রয়োজনীয় জিনিস। এটা যেমন আমার ব্যবহার করা শুরু হয়ে গেছে, এটা এখনও স্টার্ট হয়নি, এটা বেবি হওয়ার পরেই কাজে লাগবে। তো তার জন্য আমি দুটোকেই একবারে অর্ডার করে নিয়েছি। আর এটা হচ্ছে ওই 1 লিটারের, তো অনেক দিনই চলে যাবে। এবং এই দুটোকে আমি অ্যামাজন থেকে নিয়েছি, বেশ ভালো ডিসকাউন্টেও পেয়েছি। তো তোমরা যারা ভাবছো নেবো তো লাভলাপের ইউজ করতে পারো, খুবই ভালো। সো এই দুটো আমি নিয়েছি। অ্যান্ড সেকেন্ড যেই জিনিসটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই ওয়াইপসগুলো, বেবি ওয়াইপস। তো এটা না 3টের সেট ছিল মাদার ফার্স্টের। তো এটার মধ্যে 98% পিওর ওয়াটার আছে, তো খুব ভালো রিভিউ দেখেছিলাম। তো এটা আমি নিয়েছি। আর এখানে দেখো ওপরে এমন কভার সিস্টেম আছে যাতে এই ভেতরে প্লাস্টিক না, অনেক সময় শুধু প্লাস্টিক থাকলে না প্লাস্টিকটা উঠে যায় আর ভেতরে যে ওয়াইপসগুলো সেগুলো ড্রাই হয়ে যায়। তো এটা খুব ভালো, এটা দেখেই আমি নিয়েছি। তো প্লাস্টিকটা উঠে গেলেও ভেতরের ওয়াইপসগুলো ড্রাই হবে না। তো আর এটা হচ্ছে বেশ বড় সাইজটা। তো এটা হচ্ছে 3টের সেট ছিল, আমার না প্রাইসগুলো এখন মনে নেই। তো এটাও আমি অ্যামাজন থেকেই নিয়েছি। আর একটা জিনিস যেটা হসপিটাল ব্যাগ রেডি করার জন্য সবার ফার্স্টে দরকার সেটা হচ্ছে এই টাইপের একটা ব্যাগ। তো এমন টাইপের একটা বড় সাইজের ব্যাগ নিয়েছি। এগুলো সমস্ত কিছু কিন্তু ধোয়া, কোনোটা আধোয়া না। তো এই টাইপের একটা ব্যাগ সবার প্রথমে দরকার। তো এই টাইপের একটা ব্যাগও নিয়ে নিয়েছি। আর বেবির জন্য কিনেছি হচ্ছে ড্রাই শিট, কারণ দরকারি এগুলো। তো এগুলো আমি ওই একটা হসপিটাল ব্যাগে রাখবো, তাছাড়া বাদবাকিগুলো ঘরে রেখে যাব। তো দেখো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এমন 3টের সেট ছিল, কালারগুলোও খুব সুন্দর। তো এর ভেতরটা না একটা খুলে দেখাচ্ছি। এর ভেতরটা দেখো এমন সফট, পুরো নরম মেটেরিয়ালের, আর পেছনটা হচ্ছে এমন ওয়াটারপ্রুফ।
তো এটা হচ্ছে সাইজ স্মল। তো এটা কিনেছি, পরে যদি লাগে পরে আবার কিনে নেব। তো ফার্স্টে এই তিনটেই কিনেছি, তিনটে হচ্ছে একটা সেটে ছিল। তো এই হচ্ছে ড্রাই শিট। আর বেবির জন্য কিনেছি হচ্ছে গাদ্দি, যেটা আমি হসপিটাল ব্যাগে নেব না, যেটা বাড়ির জন্য, কারণ একদম ফার্স্টেই বেবির দরকার পড়বে। তো এই টাইপের প্রিন্টটা দেখেছো কি কিউট। তো এইখানে আমি দুটো নিয়ে এসেছি। তো এটা ছিল 5টা সেট, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর খুব নরম, খুব সফট, প্রিন্টগুলোও খুব সুন্দর। তো এটা একটা, আর একটা প্রিন্ট দেখাচ্ছি, এটাও খুব সুন্দর। এটা একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে, আর ওটা ছিল গ্রে কালার। দেখো কি সুন্দর, আর এত পরিমাণে সফট না, খুব সফট। ভেতরে আই থিঙ্ক তুলো ইউজ করা হয়েছে। তো এগুলো আমি হসপিটাল ব্যাগে নেবো না, এগুলো বাড়ির জন্য। তো নেক্সট যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এই পিলো। তো হচ্ছে পিলো তো দরকার পড়বে, এইগুলো মানে এটা হসপিটাল ব্যাগের জন্য, এটাও বাড়ির জন্যই। তো এটাকে তো ধুতে পারিনি, কিন্তু এটা ভালো করে ডেটল জলে পরিষ্কার করে রেখেছি। এই দিকে হচ্ছে না আই থিঙ্ক তুলো আছে, আর এই ভেতরটা হচ্ছে সর্ষে দেওয়া। তো জানোই যে সর্ষের বালিশ বেবিদের জন্য খুবই ভালো। তো এটা না দেখে বেশ ভালো লাগলো, পরে আর একটা বড় দেখে বানিয়ে নেব। কিন্তু এটা এত কিউট লাগলো না, ভাবলাম যে এটাই অর্ডার করে দিই। পরে যদি মনে হয় না এটাতে হচ্ছে না, অন্য কিছু দরকার, তো পরে সেটা অন্য কিছু অর্ডার করে নেব। আর এই টাইপের বালিশ না বেবির যে মাথাটা হয় সেটাকে গোল রাখতে নাকি হেল্প করে। তো এই টাইপের কিনেছি। নেক্সট আর যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এমন একটা ব্ল্যাঙ্কেট, কারণ আমাদের বেবি তো গরমকালে হবে, আর যেহেতু গরমকালে তো এসি চালাতেই হবে, এসি ছাড়া তো রাখা সম্ভব না। আমাদের এখানে যেই হারে গরম পড়ে, তো এসির জন্য এসি ব্ল্যাঙ্কেটের একটা প্রয়োজন ছিল। তো এটা আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি বেবি হাগের। দেখো প্রিন্টটা কি সুন্দর, খুব সুন্দর প্রিন্ট। আর এটা না বেশ অনেকটা বড়, বেবি অনেক দিন অবধি এটাকে গায়ে দিতে পারবে। পুরো আমি খুলে দেখাচ্ছি না। অ্যান্ড খুব সফট, এটাকেও ভালো করে ধুয়ে ডেটল জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে রাখা হয়েছে। তো এটা একটা। আর যেগুলো অর্ডার করেছি সেটা হচ্ছে বেবি সোয়াডেল। তো এটা হচ্ছে মসলিনের সোয়াডেল। তো এটাকে খুলে দেখাচ্ছি না। তো এগুলোই ভালো করে ধুয়ে আমি এমন না জিপলক ব্যাগে রেখে দিয়েছি। এই টাইপের আমি কটা জিপলক ব্যাগ অর্ডার করেছি। এই যে দেখো, এগুলো ভালো করে আমি ডেটল জলে ধোয়া। তো এগুলোর মধ্যে করে আমি হসপিটালের জন্য প্যাক করব, যাতে বোঝা যায় যে কোন জিনিসটা আমি কোথায় রেখেছি। তো এগুলোর মধ্যে আমি একটা নিয়ে যাবার, বাদবাকিগুলো ঘরে রেখে যাবো। আর দেখেছো কালারের প্রিন্টগুলো এত সুন্দর। এটা হচ্ছে লাভ লাভ ব্র্যান্ডের, এটা আমি ওই অ্যামাজন থেকে নিয়েছি। আর সোয়াডেল যেন অনেক কাজে লাগে, আর বিশাল বড় কাপড়টা, এটা তুমি বেবিকে সোয়াডেল করতে পারবে আর মাল্টিপল ইউজ করতে পারবে। তো এইগুলো কিনেছি। আর কিনেছি হচ্ছে এই বেবি বিপসগুলো, যেগুলো গলায় দেওয়া যাবে যখন বেবি ফিডিং করবে তখন, যাতে জামা কাপড় এগুলো বেশি নোংরা না হয়। তো এটা হচ্ছে 6টার সেট ছিল। কালারগুলো এবং প্রিন্টগুলো খুবই কিউট। তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো এইটাও আমি হসপিটাল ব্যাগে নেব না। আর হচ্ছে এইখানে আমি এই র্যাপার দুটো নিয়েছি। এটা অনেক কাজে ইউজ হয়। এটা ওই গেঞ্জি মানে সুতির গেঞ্জি কাপড় হয় সেগুলোর। তো দেখো প্রিন্টটা খুব সুন্দর। এটার ওই দুটোরই সেট ছিল, এমন একটা এই ইয়েলো বর্ডারের সাথে ভেতরে জঙ্গল প্রিন্ট, আর একটা হচ্ছে পুরো সলিড ইয়েলো কালার। তো এটা নিয়েছি। এটাও মাল্টিপল মানে ইউজ করা যাবে বেবিকে ধরার জন্য, বা যেই গদ্দিটা নিয়েছি তার উপরে পাতার জন্য, অনেক কাজে এগুলো ইউজ করা যাবে। এই দুটো একই সাথে ছিল, এটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি। আর ব্র্যান্ড হচ্ছে বেবি হাগ। তো এবার আসি। আর হ্যাঁ, আর অর্ডার করেছি হচ্ছে বেবির জন্য ওয়াশ ক্লোথগুলো, যেগুলো মাল্টিপলভাবে ইউজ করা যাবে। তোমরা এর যে কোনো একটা ইউজ পাবে না, মাল্টিপলভাবে ইউজ করতে পারবে। তো আমি একটা খুলে দেখাচ্ছি। এটা এমন 7টার সেট ছিল, এটাও লাভ লাভের। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। অনেকভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে। তো এটা আমি হসপিটাল ব্যাগে নেব না, এটা বাড়িতে এসে কাজে লাগবে, কারণ হসপিটাল আই থিঙ্ক এগুলো লাগবে না, কারণ নিয়ে যাওয়া বেফালতু। তো আমি এগুলোকে এমন পরিষ্কার করে এমন ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম।
সব কটা প্রিন্ট আমি খুলে দেখাচ্ছি না, কারণ খোলার পর তবে ভাঁজ করতে অনেক টাইম লেগে যাবে। তো একটাই খুলে দেখাচ্ছে। প্রিন্টগুলোও না খুব সুন্দর। এবার আসি বেবির জামা কাপড়ে, বা জামা কাপড় তো প্রয়োজনে, বা জানো যে এখন গরমকাল পড়ে গেছে, আর গরমে বেবিদের জন্য বেস্ট মেটেরিয়াল হচ্ছে একদম সুতি, পিওর সুতি। তো বেবির মোটামুটি সমস্ত জামা কাপড়ে আমি না ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি, কারণ ফার্স্ট ক্রাইয়ের কোয়ালিটি খুব ভালো আসে। তো আমি একদম সুতির এমন 11টা পেয়ার, মানে 11টা এমন নিয়েছি জামা, যার না এমন সামনে দিয়ে বোতাম আছে। এই দেখো, এটার মধ্যে 5টার সেট ছিল, আর এইগুলোর মধ্যে 3টের সেট ছিল। আমি একটা খুলে দেখাচ্ছি, কারণ একদম সামনে বোতাম দেওয়া হচ্ছে থাকলে একদম নিউ বন্ডের জন্য পরাতে খুব ইজি হয়। আর প্রিন্টগুলো দেখেছো কি কিউট। তো এই টাইপের নিয়েছে, একদম পিওর সুতি, কোয়ালিটি খুব ভালো। তো এটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি। তো এগুলোও ভালো করে ধুয়ে, ডেটল জল দিয়ে ধুয়ে তারপরে আয়রন করে রাখা হয়েছে। তো এই টাইপের। তো প্রিন্টগুলো সমস্তই খুব সুন্দর প্রিন্টগুলো। আর এবার আসি হচ্ছে, এবার যেহেতু গরমকাল, রাতে তো এসি চলবে, আর যেই নার্সিংহোমে হবে সেখানেও পুরো এসি। তো এসিতে পরার জন্য তো জামা কাপড় কিনতেই হবে, ফুল স্লিভ যেগুলো। তো আমি এই টাইপের সুতির যেই গেঞ্জি কাপড় হয় সেই গেঞ্জি কাপড়ে নিয়েছি ফুল স্লিভ। এগুলোর সাথে না প্যান্ট নেই, শুধু ওপরেরটাই আছে। আর এগুলো সাইজ হচ্ছে, যত আমি জামা কাপড় কিনেছি সব 0 থেকে 3 মান্থ অবধি। তো এই টাইপের ফুল স্লিভ নিয়েছে, দেখো কি কিউট না দেখতে। তা এগুলো সমস্ত কিছুই ধুয়ে ইস্ত্রি করে রাখা। তো 3টে আপাতত কিনেছি, পরে যেমন যা লাগবে সেইভাবে অর্ডার করে দেব। তো এটার প্রিন্টগুলোও খুব সুন্দর, এমন একটা ব্লু, ইয়েলো আর গ্রিনের মধ্যে রয়েছে। আর আর ড্রেসের মধ্যে নিয়েছি হচ্ছে রম্পার। আমার না রম্পার খুব ভালো লাগে, তো এই রম্পারটা নিয়েছি। এটা হচ্ছে 5টার সেট আছে। এটা ওই গেঞ্জি কাপড়ে, সুতির গেঞ্জি, ওগুলো খুব সফট, কোয়ালিটি খুবই ভালো। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো এই দেখো, এই হচ্ছে রম্পার। এটাও 0 থেকে 3 মান্থ অবধি। তো এবার এখান থেকে আমি 2টো কি 3টে মতো বেবির জন্য হসপিটাল ব্যাগে প্যাক করব। আর এখান থেকেই আমি যে কোনো একটা কালার চুজ করব, যেটা বেবির হোম কামিং আউটফিট হবে। তো এবার দেখা যাক, এখনও ডিসাইড করিনি যে কোনটা নিয়ে যাব। তো এর মধ্যে যে কোনো একটা হচ্ছে হোম কামিং আউটফিট করব। আর কিনেছি হচ্ছে বেবির জন্য এটা হচ্ছে ন্যাপি, ক্লথ ন্যাপি, কারণ সবসময় তো ডাইপার পরানো উচিত না। তো ডাইপার ফ্রি টাইম দেওয়াটাও খুবই প্রয়োজন। তো এমন টাইপের আমি ন্যাপি কিনেছি। এটা হচ্ছে কিনেছি অ্যামাজন থেকে, 10টার সেট ছিল। তো এটা আমি খুলে আর দেখাচ্ছি না, কারণ যেহেতু সমস্ত কিছু ধোয়া আর ডেটল জল দিয়ে পুরো স্যানিটাইজ করা, তো বারবার ধরাটাও উচিত না। তো এগুলো আমি হসপিটাল ব্যাগে নেবো না, এটা বাড়ির জন্যই। তো এমন টাইপের 10টা। প্রিন্টগুলোও খুব সুন্দর। বেবিদের না সমস্ত জামা কাপড় না বেশি হোয়াইটের ওপর হয়, আর যেহেতু এখন গরমকাল একটু লাইট কালারই পরানো উচিত। তো এই টাইপের নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এইখানে রয়েছে হচ্ছে মিটেন্সের সেট। এটা আছে 3টে মিটেন্স, কারণ জানো যে এখন গরমকাল, তাও মিটেন্স নিয়েছি। তার কারণ হচ্ছে বেবিদের নখ যেন খুব প্লেটের মতো শার্প হয়, আর একবার যেখানে ধরবে তো কেটে গেলে খুবই মুশকিল। তার জন্য ওই সেফটি পারপাসে আমি মিটেন্স নিয়েছি। যদি পরে আমার লাগে তো আরও কটা আমি অর্ডার করে নেবো। তো আপাতত এই সেটটা নিয়েছি। এটার মধ্যে 3টেই ছিল একসাথে। আর একটা নিয়েছি, এটা হচ্ছে হোম কামিং আউটফিটে কাজে দেবে। এটার মধ্যে আছে ক্যাপ, মিটেন্স আর বুটি। এটা খুলে দেখাচ্ছি না, কারণ জানো তো সমস্ত কিছু ডেটল জলে ধোয়া। তো এটার সাথে ম্যাচিং করে ওখান থেকে যে কোনো একটা রম্পার আমি বার করব। আর প্রায় সমস্ত জিনিসই শেয়ার করা হয়ে গেছে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ফিডিং বোতল। তো জানি না এটা কাজে আসবে কি আসবে না, তাও আমি এটা হসপিটাল ব্যাগে নিয়ে নেব। তো এটা হচ্ছে ফিলিপস অ্যাভেন্টের একটা বোতল, খুব সুন্দর বোতলটা, খুব কিউট দেখতে। তো খুব ভালো রিভিউ, এটা দেখো কি দারুণ। তো এটা হচ্ছে ন্যাচারাল ফিডিংয়ে নাকি খুব হেল্প করে, তো তার জন্য এটা নিয়েছি। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো এই হচ্ছে।
আর যেই জিনিসটা হচ্ছে খুব মেন জিনিস সেটা হচ্ছে একটা ডাইপার। এটা হচ্ছে নিউ বর্নদের জন্য যেই ডাইপার হয় সেই ডাইপার একটা নিয়েছি। এটা বড়টা নিইনি, এটা হচ্ছে ওই 24টার সেট আছে, এই যে প্যাম্পার্সের। আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটার মধ্যে আছে একটা স্লিপিং ব্যাগ, যেটা হচ্ছে যখন বেবি বাড়িতে আসবে হসপিটাল থেকে তখন এটা কাজে লাগবে বেবিকে এটাতে করে আনার জন্য। এটা আমি না খুলছি না, কারণ আমি কোনো না জিনিস এভাবে ধরতে চাচ্ছি না, যেহেতু ভালো মতো সমস্ত কিছু স্যানিটাইজ করা ডেটল জলে। তো এই স্লিপিং ব্যাগটা এটা না আমি অ্যামাজন থেকে নিয়েছি, ভালো একটা রিজনেবল প্রাইসে পেয়েছি, কারণ এটার না বেশি প্রয়োজন তো হয় না। তো মানে গুনে গুনে জাস্ট আমরা কিছু মাস এটাকে ইউজ করবো, তো আমি এটার পেছনে বেশি ইনভেস্ট করতে চাইনি। এটা আই থিঙ্ক 300 মতো আই থিঙ্ক পড়েছে, আমার ঠিক মনে নেই। এটা অ্যামাজন থেকে নিয়েছি, ব্র্যান্ডটার নাম হচ্ছে মম অ্যান্ড সন আই থিঙ্ক। তো তোমাদের যদি প্রয়োজন হয় কোনো কিছু লিঙ্ক আমাকে কমেন্ট করে, আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তো এটাও নিয়েছি। আর ডাইপার তো নিয়েছি, তার সাথে হচ্ছে ডাইপার র্যাশ ক্রিমেরও প্রয়োজন। তো তার জন্য আমি নিয়েছি হিমালয়ার একটা ডাইপার র্যাশ ক্রিম। তো হিমালয়ারই নিয়েছি, অন্য কোনো ব্র্যান্ড আপাতত নিইনি। আপাতত এটা ইউজ করব, তারপরে যে আমার যে বেবি যে ডক্টর হবে তাকে জিজ্ঞাসা করে যদি সে এটা সাজেস্ট করে তো এটাকে ইউজ করবো, আর যদি অন্য কিছু সাজেস্ট করে তো অন্য কিছু ইউজ করব। কিন্তু ডাইপার র্যাশ ক্রিমটা খুবই ইম্পর্টেন্ট বেবিদের জন্য। ডাইপার পরানোর আগে ডাইপার র্যাশ ক্রিমটা লাগালে না র্যাশ থেকে প্রিভেন্ট করে, তো তার জন্য এটাও কিনে নিয়েছি। তো এই হচ্ছে আমার বেবির জন্য করা শপিং। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও তোমাদের ফ্যামিলিতে যারা প্রেগনেন্ট, মানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সার্কেলের মধ্যে। কারণ আমি অনেক রিসার্চ করে এইসব জিনিসগুলো কিনেছি, কারণ আমিও প্রথমে না খুবই কনফিউজ ছিলাম যে কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা অর্ডার করব, তাদের কোয়ালিটি কেমন হবে। তো অনেক রিসার্চ করে এইসব জিনিস আমি অর্ডার করেছি। তো কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক করে দিও।